দর্শক আবারও মাহফুজুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বরিশালের মাহফুজুর রহমান গত 3 দিন আগে এই টঙ্গী উড়াল সেতুতে অকালে কিন্তু তার প্রাণ হারালেন ছিনতাইকারীদের হাতে। তাই আমি জোর দাবি জানাবো যে এই টঙ্গী উড়াল সেতু বা টঙ্গী ফ্লাইওভার যেন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আসে এবং সেনাবাহিনীর টিম যেন গঠন করে এবং সাধারণ মানুষের নিরাপত্তার জন্য যেন সেনাবাহিনী কাজ করে। কারণ কয়েকদিন পর কিন্তু একটি করে দুর্ঘটনা ঘটতেছে, সাধারণ মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে আছে। আর এই ভয় আতঙ্ক দূর করার জন্য আমি সেনাবাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছি। আপনারা যদি আমার সাথে একমত থাকেন তাহলে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আমরা চাই না কারো প্রাণ অকালে ঝরে যাক, কারণ এগুলো খুব খারাপ লাগে দেখতে যে অকালে যে মাহফুজুর রহমান যার বাড়ি বরিশালে, তার জীবন এখনও শুরু হয় নাই কিন্তু তার জীবনের আলো নিভে গেল। আমরা চাচ্ছি যে এই এলাকাটা যেন সেনাবাহিনীর ক্যাম্প দ্বারা যেন নিয়ন্ত্রিত হয়, তাহলে আমরা একটু নিরাপদ মনে করবো বা আমরা নিরাপদ বোধ করি। আপনি কি মনে করেন? দর্শক, আমি মনে করি আপনার সেনাবাহিনী যতজন আছে, সেনাবাহিনী যদি 2-10 জন যদি মোতায়েন করা থাকে তাহলে আমাদের যে ওয়ার্ডের যে আশেপাশে অথবা জেলা পর্যায়ে যেসব লোকগুলো আসবে তারা একটু নিরাপদে বাড়িতে অথবা কর্মজীবীতে বুঝতে পারবে অথবা ব্যবসা বাণিজ্যের কাজে ঠিকমতো যেতে। যেমন ভোরবেলা এলাকার কিছু মানুষ আছে যদি ভোরবেলা গাড়ির জন্য ওঠে গুন্ডার ঠেকায় অথবা সিএনজি ঠেকায়, অটো ঠেকায়, যেভাবে নিয়ে যাচ্ছে সব পেয়ে যায়। অর্থাৎ সেনাবাহিনী যদি মোতায়েন থাকে তাহলে ওরা এগুলা চোখে দেখবে আর কখনো এই এলাকার ভিতরে চিন্তার কোনো করবে না। আর আমাদের জনগণ আরামে অথবা শান্তিতে ছেলেমেয়ের মুখ দেখতে বাড়িতে বুঝতে পারবে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। কারণ এমন একটি জায়গায় আমরা বসবাস করি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার যে সীমানা, আমি যেখানে পা রাখলাম, এই যে আমি চলে আসছি টঙ্গী পূর্ব পশ্চিম থানায়। এটা কিন্তু পশ্চিম থানার আন্ডারে। এখন আমি যদি একটু আসি এখানে, এটা হচ্ছে আপনার টঙ্গী পূর্ব থানা। এখন সমস্যাটা হচ্ছে টঙ্গী পূর্ব এবং পশ্চিম নিয়ে, যে দুইটা সমস্যা, কে কোথায় মারা গেল এই জন্য মামলা করতে গেলে বা কোনো পুলিশের কোনো সহযোগিতা নিতে হলে প্রথম জিজ্ঞাসা যে টঙ্গী পূর্ব না পশ্চিম। এই যে ঠেলাঠেলি রেষারেষির কারণে কিন্তু আমাদের সাধারণ মানুষের কিন্তু কাঙ্ক্ষিত যে আশা সেটা কিন্তু পূরণ হচ্ছে না, পাচ্ছে না। আমি চাচ্ছি যে টঙ্গী পূর্ব এবং পশ্চিম তারা সমন্বয়ভাবে কাজ করুক, কারণ এই পশ্চিম এবং পূর্ব এই ঠেলাঠেলির কারণে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে। আমি আশা করব যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এই বিষয়ে তদারকি করবে এবং সমন্বয়ভাবে তাদেরকে পুলিশ টহলের ব্যবস্থা করবে। আমি বহুদিন ধরে কিন্তু বলতেছি যে আপনারা পুলিশের টহলের ব্যবস্থা করেন, বলেই যাচ্ছি কিন্তু কাজ হচ্ছে না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যে সেনাবাহিনীর প্রতি অনুরোধ করে দেখি যে সেনাবাহিনী তারা কাজ করে কিনা সাধারণ জনগণের জন্য। সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা আমাকে সবসময় দেখেন এবং আমার পাশে যারা থাকেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে পাশে থাকবেন ইনশাল্লাহ। শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আবারও সেই মাহফুজুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শেষ করছি। আবারও হয়তো আমি ফিরে আসবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখে শুনে পথ চলবেন। খোদা হাফেজ।